ভালো করে মেখে নিয়েছি মিহি করে। এখন হাতে একটু তেল মেখে তারপরে এখানে এভাবে করে ছোট ছোট টুকরো করে চিজগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তারপরে আপনার এখানে চাইলে আমরা গোল করেও নিতে পারি। আমি এখানে গোল করে নিয়েছি, আপনারা চাইলে একটু লম্বাটে করেও বানাতে পারেন। তবে খুব সাবধানে এটাকে বানাতে হবে এবং ভাজতে হবে যাতে এটা লিক না করে। লিক করলে দেখা যায় সব কিছু একদম এলোমেলো হয়ে যায় আর কি। তো আমি তেল নিয়ে আস্তে আস্তে ডিপ ফ্রাই করবো এটাকে, এবং খুব সময় নিয়ে আলতো হাতে এটাকে ভাজতে হবে। একটু লাল লাল মুচমুচে করে ভেজে আমরা তুলে এখন দেখাচ্ছি এটা কি পরিমাণ সুন্দর হয়েছে। উপরটা ক্রিসপি এবং ভিতরটা জুসি, আর যে চিজ দিয়েছি সেটা কতটা সুন্দর করে মেল্ট হয়ে একদম দেখেন একদম তারের মতো লম্বা হয়ে যাবে। চিজের এই বলটা পটেটো দিয়ে বানানো, এটা আমার খুবই পছন্দ, খুবই খেতে ভালোবাসি। এটা আমি মাঝে মাঝেই তৈরি করি। আসলে সবসময় ওভাবে রেসিপি দেয়া হয় না, আজকে ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। দেখুন কত সুন্দর, এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছে, খুবই চমৎকার। আপনারা এটা বানিয়ে বাচ্চাদেরকে দিলে ওরা খুবই খুশি হয়ে যাবে। এটা ওদেরকে স্কুলের টিফিনেও দিতে পারেন বা বিকালের স্ন্যাক্স হিসেবেও বাসার সবাই মিলে এর স্বাদ নিতে পারেন। এর স্বাদ অতুলনীয়, সাথে একটু সস থাকলে তো কথাই নেই।